হুজুর অনলাইনে দেখলাম শেখ হাসিনার ব্যঙ্গচিত্র বানিয়ে আমি কিল্লারের নামটা কইলিছি বলে নাম কইছি অমুকের, আমি ওর নাম বলি না, আল্লাহ যাতে না বলায়, ব্যঙ্গচিত্র বানিয়ে একটা মঞ্চে ফাঁসি দেয়। কারো ব্যঙ্গচিত্র ইসলামে জায়েজ আছে কিনা? তো ব্যঙ্গচিত্র এটা তো একটা প্রতিবাদের ভাষা, জালেমের তো এটাও একটা প্রতিবাদ করা লাগে। তারে এটা নত কিয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো শেষ হইতো না। 1400 মানুষ কি কষ্টে আছে তাগো ছেলেগুলাতে মারিয়ে লেছে, আর উত্তরে মারলে তো আমি মরে যাইম গে। আহা, আর আব্বা রাফিউল্লাহরে যদি কেউ মারে আই শেষ হয়ে যাইম গে। এইভাবে তো প্রত্যেকে তার সন্তানের ভালোবাসে, বাসে কিনা? তেরে কি ফাঁসির রশি সব জিতে বেড়া, এটা লটকাইলে বেড়া থবে না। পুলিশের নতুন পোশাক, চৌকিদারের লোক অপমান সইতে না ফেরে চাকরি ছাড়লেন পুলিশ সদস্য। চাকরি গেছে, খবর পেয়ে নববধূ উদাও অন্যজনের হাত ধরে, এ নিয়ে কিছু বলেন। এটা রাষ্ট্রের পোশাক, প্রয়োজনে পরামর্শ দিবেন, পোশাক আরো স্মার্ট করবে, অসুবিধা নেই, চাকরি ছাড়ার দরকার ছিল না। আর বাবি সাহেবা বোঝা গেল আগের থেকে পরে কি জড়িত। আমার পুলিশ ভাইয়ের টাকা খাই হেতি হেমনে হেমনে, এই জন্য চাকরির কথা কই, ওই সিস্টেমে উদা হয়েছে। কেমন? আল্লাহ আমাদেরকে হেদায়েত করক। এই ফরকিয়া করা মারাত্মক গুনাহ। আসাধ্য জেনা আন্তাজনি হালিলাতা জারি, নবীজি বলছেন সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে তোমার বন্ধুর ওয়াইফের সাথে, প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। আল্লাহ আপনি আমাদের এই সমাজকে রক্ষা করেন। আচ্ছা, বড় ইজ্ঞা দিয়ে লাই, বড় প্রশ্নটা দিয়ে লাই। আচ্ছা, বড় প্রশ্নটা দিলে। আচ্ছা, হুজুর দেলোয়ার হোসেন সাইদিও সালাউদ্দিন কাদের বলছেন আপনার বানানোর ট্রাইব্যুনালে আপনার পতনের পর আপনার ফাঁসি হবে, তাদের ভবিষ্যৎবাণী কি সত্যি হয়ে গেল? আহ, মাজলুম তো তারা যা দোয়া করছে কবুল হয়ে গেছে। সালাউদ্দিন কাদের মানব রচিত মতাদর্শ করছে, দল করছে, কিন্তু তিনি মাজলুম, তিনি অন্যায় করে না। ওনারা আগের থেকে রাজা বাদশাহ ফ্যামিলি, কত উচ্চ বংশের লোক জানেন। ফজলুল কাদের চৌধুরী সাহেবের ছেলে, আল্লাহু আকবার। আল্লাহ ফজলুল কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আমি কোন এমিয়ার দলের ন, তবে আমি ওনার সাহসিকতাকে, ওনার জ্ঞান প্রজ্ঞার নেতৃত্বকে ভালোবাসি। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের সাথে আমার হাসর নসর করিও, আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও। আর সাইদি সাহেবের জন্য এমন কোন বিতরণ নামাজ নাই যেখানে আমি নাম ধরি ওনার জন্য দোয়া করি না। এটা আমার শিডিউল দোয়া, এতদিন তাই ডরে কইনো। সাইদি সাহেব এবং নেজামি আবার বলিও। মোহতারাম, একটি প্রশ্ন, বর্তমানে বিবাহ অনুষ্ঠানে বক্সে গান বাজনা চালানোর কারণে ঘুম যাওয়া যায় না, এ থেকে বাঁচার উপায় কি? এটা নিষেধ করবেন। ইজাউল মুমিনে হারামুন, মুমিন ব্যক্তিকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এটা যারা করে কবিরা গুনাহ। আবার সে তো জেনা ব্যভিচারের সাথে জড়িত। গান, অশ্লীল গান তো জেনা। আল গানাউ ইয়ানবিতুন নিফাক কামা তুনবিতুল মাউ যারা, জেনা গানে কলবে জেনা উৎপাদন করে, যেভাবে পানি দিলে ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে। আশা করি এই হারাম কাজটা আমার সমাজে করবে না। ধন্যবাদ। সাহেবের জন্য আমি বিতর নামাজের নাম ধরি দোয়াটা শুডাউন করি। আজকে আমি বলে দিলাম গোপন আমলটা, বুঝছিস? আল্লাহু আকবার। ওনার সাথে সরাসরি জেলে দেখা হওয়ার সুযোগ হয়েছে। কলিজার সাথে কলিজা লাগাইছি রে, সব কথা বলা যাবে না, সিস্টেমে আল্লাহ দেয়া করেছে। আমিন কও। সব কথা কইতাম না। আর বয়সও কমিয়ে ইয়ে কইলেও অসুবিধা কি? মরিয়ার ন যাইও, এমন আঙ্গরে মারিয়ে লাগবে অল্প সময়। দনগুণ অত্তর হয়ে যাইব, তাগর দনটা অত্তর হয়ে এবার হুজুর কোবাইব লেইরা। কথা ঠিক কিনা? দোয়া হইতেছে তারা কম দিনে আইব না, লইনবো আঙ্গরে কোবাইবার লাই। এর পরে এইগুলো আফাল্লানি অবস্থা হইব। জাহাঙ্গীর কথা বুঝবি, বিপদ হইলে জাহাঙ্গীর সময় থাকতে কোরআনের ভিতরে হামলা। কথা ঠিক কিনা? জাহাঙ্গীর রে, খাতো হইলে উড়ে কেনে রশি দি, কি দি? কেরানে কামন। এটা হলো হাবলুল্লাহ, এটা আল্লাহ পেছে, এটা হাই আল্লাহর রশি। আদম সফিউল্লাহ রে যেদিন আল্লাহ জান্নাতে তো আলাই দিছে, আল্লাহ কাঁদিও না, রশি আলাই। এ তোর ছেলে মেয়েরা যদি ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, হুদান হয় হাবলুল্লাহ, যদি কোরআনের রশি আইয়ে
তোমার ছেলে মেয়ে জীবনে কোরআনের রশি দেবো আইক ক্যারাম লাগাই দেখছি আর সোয়াজিমে করে তোমার টানি আমি জান্নাতে লইয়া নিয়ে সুবহানাল্লাহ। এই কোরআনের রশি যারা দেখতো না এগুলো আফার মতো হয়ে যাবে, কথা ঠিক কিনা? শুধু ক্ষমতা ক্ষমতা চিন্তা করে জাঙ্গিরিয়া মরি যাবি কি এগুলো তো হালাইবার জায়গা আছে, তুই হলাতিও একটি না সিএনজি স্ট্যান্ডে সান্দা কদিন খাবি গোলালু আর দালাল বাগলা বলি এলে কোরআন হাফেজা লিল্লাহি তাকবীর। আঙ্গা আলেমের ঘরে মারবি, ফিস সাহেবের ঘরে মারবি, মারি কদিন খাবি, মারি কদিন চলবি? কইছে না একটারে গুলি করি একটা খাড়াই হতে আটটি খাড়াইতে। আমার 1,20,00,000 কাউমি আলেম তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ, আমিন কর। আমরা সরকারি গুণের মারা হক আমাদের কাউমি ভাইয়েরা দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম দিনের মশাল লয়ে দাঁড়িয়ে যাবে, মামুনুল হক ভাইয়ে দাঁড়িয়ে যাবে, আমার সরমনের আমার আইকন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে দাঁড়াবে তারা ইনশাআল্লাহ, আমিন কর। এগুলো আল্লাহর কৌশল। আমার কোনো সন্তান নাই, আমার বোনের 2টি সন্তান আছে। আমি যদি তার একটি সন্তান এনে পালন করি, সে আমাদেরকে কিভাবে ডাকবে? মামা মামি নাকি বাবা মা? কোনোদিনও মামা বাবা মা বলতে পারবে না, নাউজুবিল্লাহ, কবিরা গুনাহ। মামা মামি বলবে। মাসালাটি জানতে চাই। হ্যাঁ, এটাই মাসালা। আচ্ছা, এরপর আরেকটা, শিয়া মুসলমানের গজল শোনা যাবে কিনা? কি শিয়া মুসলমানের জন্মদিন পালন করা যাবে কিনা? কিসের জন্মদিন? ইবাদত করেন জন্মদিন মৃত্যুদিন মিয়া। তা শিয়া মুসলমানের গজল শোনা ওদের সাথে সম্পর্ক রাখিয়েন না। তারপর সুন্নি মুসলমান আর শিয়া মুসলমানের মধ্যে ব্যবধান কি? এটা বিশাল বড় প্রশ্ন। এটা আপনি অনলাইন সার্চ দিয়ে জানবেন, বুঝছেন? এটা এক কথা জবাব দেওয়া যাবে না। দাঁড়িয়ে রাখার বিধান কি ও দাঁড়িয়ে কতটুকু রাখা ওয়াজিব? দাঁড়িয়ে রাখার বিধান হলো ওয়াজিব, সকল নবীগণের সুন্নাত। এক মুষ্টি রাখবেন, এক মুষ্টি, বুঝছেন? তবুও মাসলাতে আছে, ছোট করে রাখলেও কোন রকম মামলা থেকে বাঁচবেন। তবে পরিপূর্ণ সুন্নত হলে এক মুষ্টি রাখবেন, এক মুষ্টির উপরে আপনি কাটতে পারবেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে কাটতেন, স্মার্ট করে রাখতেন। অনেকে এত লম্বা করে রাখ। হজে একটা দেখছি দাঁড়িয়ে হাতের আড়ু আমার, নাউজুবিল্লাহ। ওয়াফুল লোহা হাদিসের মানা নিয়ে গেছে, দাঁড়িয়ে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার কথা অর্থ বুঝি তোর ট্যাঙ্কের তলে দাঁড়িয়ে লাবি, হিসাব করতে বললে হিসাবে ইয়া করিব। আরো বাবির লোকে কত কাম আছে না, তো এই সময় কি হইব ঘটনাটি? খাড়া ইস্কনে তাবিজ দেওয়া ও রাখার বিধান কি? এটা হারাম। আল্লাহ নবী চিকিৎসা করছে 3 রকমের, ফুক দিছে, খাইছে, ডলছে, তাবিজ তো নাই। মানে আল্লাহ আমি মাতান ফাঁকাত আশরাকা। হুজুর তাবিজ ব্যবসা করিও না হুজুর, খবরদার। ফুয়াই পয়সা লইবা, পয়সা যা লইতে আরো যত লাখ টাকা জায়েজ আছে। তবে বোতল ভরি হানি দিলে তো দিলে তো টেয়া দেয় না। বিপদ কি হুজুররা এক জায়গায় আছে? আমরা যদি কন্ট্যাক্ট না করতাম টেয়া দিত না তো, সাইকেলও চালাইতে পারতাম না। জাফলং ওয়াজ করছি 150 টাকা দিছে, রাত 2টা বাজে মাইক দিছে, গাইলে গেছি কদমতলি, তো তৎকালীন 1800 টাকা। কইলাম তো ভাই 150 টাকা কোন দুঃখে দিলেন? কোন আঙ্গো 150 টাকা। এমনি নি কন্ট্যাক্ট শুরু করে দিছি, আগে একটা চুক্তিপত্র, সোজা কথা। তো হুজুরে আল্লাহ তাবিজ দেয়, হুজুরে আল্লাহ আচ্ছা আর বাড়ি যে বাড়ি হওয়া দেয় হেতের বেতন 15,000 টাকা, তাহলে হুজুরে কেন 5,000 টাকা বেতন দেয়? তখন কে কহুর হইবি? কালাম বাদ দিকে চাও ভালো আছে, খান খানা সুন্দর, কালাম কালামে ঘুমাই রে। এই ছাত্রগুলো টিকে গেছে ইনশাল্লাহ, আমিন কর। আমিও চাইছি হি ডিজার্ভ কই বেটা, কাপঝাপ করে বেটা, কাই চাই ছাত্র কমলে বালা, কমলে হরা ভালো হয়, হাতের লিয়া কাটতে আরি, হরা হরাইতে আরি। আজ যে কইছি শেষ মোনাজাত দিম ক্লাস 9-এ, হোলান আছে 74 দুগে আসিল। এখন যে শাস্তি দিছি দিনের কত নির্যাতন করছি। কিরে তোরা রয়েছ হুজুর? আপনি কইছেন থাকবেন দোয়া মনে তো দূরস্বরী বাড়ি করলে মৌসুমের কলজা লাগে দোয়া করছি। দুগে বালা দোয়া যদি কবুল না, দুগে কারবারে যাবো, ঠিক নি রে? তোরা যেগুলো আছো তো আমার বহুত সারিছে আলহামদুলিল্লাহ। আর অনলাইনে আর কলিজার টুকরা নেদারল্যান্ডস, ফ্রান্স, পর্তুগাল, সাউথ আফ্রিকা, আমেরিকা, এই গ্রহে আমাদের কথা শুনবে তারা।
আল্লাহু আকবার। এর চেয়ে আনন্দ আর কি? আমেরিকার ভিসা ফাড়া দিতেছে আমার লাই, কলজের টুকরারা একটাতে অনেন 60 লাখ টাকা তুই জমা দিয়ে আমেরিকা যাস, আর কলজের টুকরারা পার আইয়ের আপনার অপেক্ষায় আছে। আমিও ছুটি জমাই রাখছি, আমিন কর। আমার অর্জিত ছুটি জমাই রাখছি, মনের মতো আড্ডা দিব, জমবে আড্ডা ইনশাআল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর দরজা আমার জন্য খুলে দাও। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একটা প্রশ্ন, জমি দোকান কট দেওয়া নেওয়ার বিধান কি? কট মানে কি? তা লাগিত দেখেন, টাকা তো পরিপূর্ণ টাকাটা হবে না, টাকা একটু বেশ কম করিয়েন, বুঝছেন না? নসুদ হয়ে যাইব, ফদলুহা রিবা। আচ্ছা গেল, এটা কি? তা ওইটা তো প্রশ্ন জবাব দিছি। মা গো করারে করছ হুজুর, আপনার নিজের বানানো ট্রাইব্যুনালে নিজের ফাঁসির রায় ভবিষ্যৎ রাজনীতিবিদদের এটা দেখে শিক্ষা নেওয়া উচিত, এ নিয়ে আপনি কিছু বলেন। হুজুর, আফার বানানো নিজের ট্রাইব্যুনাল মান হাফারা হুফিরা, নবীর হাদিস তো কশো বছর আগে নবী কথা এটা কইছে। মা গো, নবী কোন ক্লাসে উঠলো, কোন কোন ব্যক্তির ছাত্র? ওনার শিক্ষকের নাম আল্লাহ, ওনার শিক্ষকের নাম দুইটা শব্দ, মান হাফারা হুফিরা। যে কারো বললে খাদ গড়ে, সে খাদে নিজে পড়ে। সাদি সাহেব কইছে যে পুলিশ আর কোরআনের কর্মী করে ফিডার, আমনে নিয়োগ দেওয়া পুলিশ আমনের নেতা কর্মী করে ফিডাইব। ফিডানি কালাম ভাই, আমার হচ্ছে কালাম ভাই কোন মাফিয়া দলের নিয়ে আর ডর লাগে, তো লাগবে কোরআনের বাপ। আমিন করে। মঞ্চ কোনো মাফিয়া আসেনি, কোনো মাফিয়া টাফিয়া লইও নাই। 16 বছর মাফিয়া করলে কথা পুরো অরিজিনাল ওষুধ বেচতে পারি না, গাইড ওষুধ মাজলুম আমার ভাই। আল্লাহ এত সুন্দর চেহারাটারে কোরআনের জন্য কবুল করো। বুদ্ধ হিডাকে হ্যাঁ বুঝি তো চেহারা বুঝা আইডিয়াটা দেখলে আল্লাহ যদি নাট বলতে ঘুরে দেয় মদিনার দিকে চলিয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন করে। কালাম ভাই আর তো চেহারা দেখলে মাফি এলাই ডরে সব কথা কইলা, কত করে তোরা কব আসবে না গেছিনি আফা বিচারক তাদের ওনার নিয়োগ দেওয়া, তত্ত্বাবধায়ক উপদেষ্টা কোনো বিচারক নিয়োগ দিছেনি। অ্যাডভোকেট এখন হেমিয়ার আমলে অ্যাডভোকেট তাজুল ইসলাম শিশির মনির এখন কিন্তু আগে অ্যাডভোকেট এগুলো শুধু মামলার নাম পরিবর্তন হয়েছে। আগে আছিল সাইদি সাহেব, নাজামি সাহেব, মুগিরা হারামজাদা জারুগা, যেটা আমার আগের বক্তা ওয়াজ করে গেছে। অতুল্লিন বাহাদা জালিকা জানি আল্লাহ নিজে কইছে, ও নবী এত জারুগা, এতে বক্তৃতা আপনার বদনামি কয়। যতগুলো লোক কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিব, ইসলামকে কটাক্ষ করবো, টকশোতে ডাকি নিয়ে আলেম ওলামারে বেইজ্জতি করবো, এগুলো হারামজাদা। এটা ভাইসে ফতুয়া আমার না, ফতুয়া কার? আহা তুই রাইফেলের মতো আটকুলি দেয়া ওরা আল্লাহ রে, আটকুল এবং কার ফতুয়া কার? চিৎকার দিগো কার? আল্লাহ কইতেছে বিয়ায় হড়াইও, নবীতি কইতেছে 12,500 হুর। আল্লাহু আকবার। ও যুবক, তাইলে জাব্বা ইবনে মুহসিনের মতো তোমরা কাজ করবে নি? তোমরা কাজ করবে তো? তোমরা কোন দিকে যাচ্ছ যুবক? আহা, তোমরা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম লই আসো, মহাগ্রন্থ আল কোরআনে যে প্রেমের বেলা, সেটার দিকে তোমরা তাকাইলে না। এক যুবকে হুন্ডা চালায়, হিসি দিয়ে আর একটা গাড়ায় বই, হুন্ডার ড্রাইভারের হাতে এমনি বুকের মধ্যে ফিরে থাবর দিয়ে ঢোল বাজায়, ঢোল দুম্মুর করি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটের দিকে যায়, মেয়েরা বাসে তো নামে, হেগের দিকে চাই রূপসাগরে জলক মারি। মায়েরা কয়ে ডিসিং করেন মেয়া কোন আফু একটু মারলাম আর কি রূপ দেখাইলি তুই মোরে একবার সে প্রাণরে বন্ধু দেখা আসেনি? এরকম যুবক আসেনি? অথচ মহাগ্রন্থ আল কোরআন জান্নাতি মহিলাগুলোর ঢক কিভাবে বলছে, আজওয়াজ মুতাহহারা, তারা ফুত পবিত্র মহিলা, ফুত পবিত্র মহিলা। এরকম 4টা আয়াত আল্লাহ বলছে মহাগ্রন্থ আল কোরআনে। কয়টা? আরো জোরে। বেলাল ভাই ওয়াইফাইলে ফ্রান্সে তোনার বন্ধু কিতা দিছে, বডি স্প্রে একটা দিছে। হ্যাঁ বেলাল না কালাম ভাই, এতে মাফ করে ডাক্তার তো মাফ করে বাবিরে, এতে বডি স্প্রে দিছে। এদের কাছে সুগার গামে ধরছে আর সুগার নাই, জয় বাংলা হয়ে গেছে সুপারিশ সুগ্রান। গামে ধরলে তো সুগ্রান আর থায় না। এই আমার বাবির গাছ যে খুনখুন্না গন্ধ রে, বাবির দোষ দিল আপনার, তোর গায়ের মধ্যে বগলত তলে ঘষাদের সাঙ্গুল দিয়ে না, অবিশ্বাস গন্ধ।
ঠিক না? আল্লাহ নিজে কত গাত খবিষ্যা গন্ধ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে তোমাকে বিল্ড আপ করেছি। সুগন্ধ কত লাগে। তবে জান্নাতি মহিলাগুলোরে কেন পবিত্র বলছে? এগুলা দুনিয়ার মহিলাদের থেকে 10টা দোষ থেকে পুত পবিত্র। কি কি তাদের ত্রুটি নেই? মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের খবিষ্যা গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? কে কয়? আল্লাহ কি মিছে কথা কয়? কত মহব্বতে আল্লাহ কয়, বান্দারে আমার চেয়ে আর কে রে এই জগতে সত্যবাদী আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে আর কে, কার কথা অধিক সত্য? গান করস, প্রেম করস, ইবলিজিং করস, তুই দিনের কাজ করস না, ওয়াউলাইকা হুমুল মুফলিহুনের দলে তুই আইয়স না। গান যদি কইতে হয় তোর বন্ধুর হুন্ডার পিছে বই হেঁটে থাবাই এভাবে বলবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাছেন নীতি, আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কোরআনের বন্ধু নাই। 7 লাখ জনগণ নোয়াখালী সদর থানায় 7 জন মানুষও তো আজকে 1 মিনিট করে কোরআন শরীফটা পড়লো না। কেমনে আল্লাহ তো করে রাষ্ট্র ক্ষমতা মহাগ্রন্থ আল কোরআন দিব? আল কোরআন না, সামনে তো কোবা কবি নাই, নামাজ নাই, জিকির নাই, তাবলিগের দিনের কাজ, একামতের দিনের কাজ নেই, ওলামায়ে কেরামের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ নেই। শুধু কেমনে কি খাইবি, কেমনে কেমনে চলবি, মারিয়ে লইব আল্লাহ তো করে, মারি হালাইব। বাইশটি যদি চাস আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ কর। তাম পৃথিবীতে ইবলিসরা পর্যন্ত ওনারে দেখলে, ওমরে দেখলে ডরায়, মাগো আইতে আছে ইউটার্ন লইয়া না। আর জাব্বা ইবনে মুহসিন ডাইরেক্ট গভর্নরের থামেন মিয়া কদ্দামে, হ্যাঁ কদ্দা লিমাজা সাম্মাইতা এসমে ওমর কাবলা আবু বকর, থামেন মিয়া কদ্দা। বীর বাহাদুরের মতো দাঁড়িয়ে গেছে, সাদিক কাইয়ুমের মতো, দিনের অতন্দ্র প্রহরী যুবকদের মতো। কথা ঠিক না? এরা এই জামানার আমির হামজা, যদিও এরা ইউনিভার্সিটিতে পড়ে। এতগুলো ভাইরাসের সাথে থাকি, এইভাবে বেহায়া বেলাল্লাফানার ভিতরে থাকি, মদিনার নূর তাদের কলবে জলজল জলজল করে জ্বলে। সামান্য কথা না, তুই আগে এই রাজ্য যাচ্ছা, তুইও কাটতে যাবি, আফসারিরে হাদা চাহিয়ানো হেমিও কাটতে যাবি। আপু ও মা গো, এতে কথা কয় না, আরো কালুরে আসে যাক না, বাবিরও আর ফোন দিত না, কোহা আল্লাহ কিতা দেখলাম। এই ছেলেগুলার জন্য দোয়া করবেন। এইভাবে এই ছেলেগুলার সহযোগী আরো ছেলে থাকতে হবে। আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কোরআনের ময়দান হয়ে যাক আল্লাহ। আরো একটা যুবক, তার কাম হলো কি, তাম পৃথিবীতে অনেক কি করে হাঁটি হাঁটি এ করে, দাওয়াতি কাজ করে। হাতির জাইয়াত ওনার নাম, সাইয়াহীন আর কি, ঘুরে সারা পৃথিবীতে জিয়ানো গাঁজাখোর আছে। তো উনি এবার গণভবনে হারিয়েছে। প্রধানমন্ত্রী কইল
কে রে তুই? আমি হাতির যাইয়া। কত আমনে কিল্লে আইছেন? যুবকের আমি আইছি, আমার কাজ হইল আমি রাজা বাদশাদেরকে কি করি, দাওয়াতি কাজ করি। বহুত রকমের করলো, আপনি এমনি এমনি সৈরা স্যার, আপনি এইভাবে 1400 লোক মারি গেলেছেন বহুত। তো এ কথা কেছি আর হাজ্জাজের সামনে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে সেরা জালেম হাজ্জাজের কইলতে, আপনি যেভাবে চলেন, আলেম ওলামারে মারেন, জুলুম করেন। তখন এরপরে হাজ্জাজ ডাইরেক্ট সংসদ থেকে বলে দিছে ওয়ার্ডার, ধর তারে বাঁশের শলাকা গলা দিয়ে ঢুকা। অ্যারেস্ট করবার পর তারা আগে বলছে তুই এডি করস কা? আমি মহান রবের সাথে, আমি টকবগে যুবক, 18 বছরের যুবক, তার ক্লাসমেট জাফর ফর্দার আলে খাওয়াইছে, তারে অ্যারেস্ট করছে। স্যার মাগো কেমনে তারে মারে গো? সোনাপুর বাস স্ট্যান্ড সংসদে। আমি আল্লাহর সাথে ওয়াদা করছি, সত্য বলবো, সময় পাইলে আল্লাহ জিকির করব, আর পৃথিবী ঘুরে ঘুরে তোমার মতো জালেমদের কাছে দাওয়াতি কাজ করবো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। তখন কত আরে বললো বাঁশের হলঙ্গাল, মাসের 25 হুচ্চা করে ইচ্ছা বাঁশ, এই এমনি ঢুকি এমনি ফাঁসাদি বার করে এলেছে। দিয়ে এরপরে 500 মেলামারি আলাদি কইছে, এই বাটির ট্যাক্স রোড থোক, লাশিটা কে লই যেত ক, ওয়ারিসের খবর দে। এত কষ্টের পরেও আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছাড়ে না সাজ্জেনি। আর তুই যুবক, এত সুযোগ সুবিধা, তুই ফেসবুক চাই, তোর ইবলিসে লই যার কই, তুই নেগেটিভ ফিল্ম চাস, তুই খারাপ খারাপ 24টা ঘন্টা তুই বাতে তুলো বেশি পছন্দ করস। যুবকেরা মোবাইলের বিয়ে করি করি এখন মোবাইলের হলে ঘর সংসার করে। মাগো মাগো, তাহলে কি পৃথিবীটা কি আর টেকে? টিকবো? ছেলে মেয়ে ঘরের সকলে প্রত্যেকটা নেশা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? কি? হযরত মোবাইল শরীফ। কিন্তু হাতে থাকার কথা ছিল কি? মহাগ্রন্থ আল কোরআন। মুসলমানের কুত্তা ফিটা দিব আল্লাহ। ফিলিস্তিনের এক একটা যুবক ডক্টরেট ডিগ্রিধারী, রিজিকের অভাবে ফল বেছে বদিল্লা দেখ কত মাইল তাগরে মারতেছে, তারপরে রবের ছাড়ে ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কলিজা এভাবে ধরে রেখেছে। রাসূলকে ছাড়তাম না, প্রাণ ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার। তো তোদের তো এখানে বাংলাদেশে কোনো কষ্টই করা লাগে না, তাহলে তুই কেন ইবাদত করস না, আমল করস না? ঘটনাটা কি? তুই কেল্লানি করস না? যুবক হাত উঠা, কোরআনের কর্মীর ভিতর, কোরআনের নামে মিছিল দিবি তো, কোরআন তেলাওয়াত করবি তো, প্রয়োজনে একটা মাসে একটা আয়াত শেখ, লিল্লাহি তাকবীর। হায় হায় হায়, জাফরে কর আরে আর দোস্তের বয়স জোরে গেলে 18 হইব, এত মোটা বাস আমার দোস্তের এই দিয়ে ঢুকাই দিছে, এমনি ঢুকাই দিয়ে ফাঁসা দিয়ে বার করি ফুরির মতো ঢুকাই বেলা হালা দিছে। হায় 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 হায়, কত কষ্ট সাইদি সাহেব পাইছে। বুড়ার শরীর, হাড়ে ব্যথা, ডায়াবেটিস, আড্ডি ব্যথা, ফলরহতি থাক এদ্দুত জায়গার মধ্যে কোন দিনের কোন দরখাস্ত আল্লাহ কবুল করিয়েছে। এটি নিজের নিজে জেলখানার ঢুকালেছে, আর হয়তো এখানে আসবে না, আসার সুযোগ তাদের আর নাই। আসেনি? কথা কসা আইবনি তোরা যেগুলো ক্ষমতা আল্লাহ কস আর এর ঘরে সব সুযোগ সুবিধা দিবি। এগুলো আল্লাহ রসের রহমতে এগুলোর অবস্থা কি হয়েছে আইলসা। আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম, কষ্ট আইয়ে, কষ্ট আইয়ে। কেন আলেমদেরকে মারলেন? রফিকুল ইসলাম মাদানী ছোট্ট হলাই জ্ঞানা হেরে ল্যাংডা করে ফিরায়। আহা, সে ছোড়ো, উচ্চতা ছোড়ো, আল্লাহর কাছে কি ছোড়ো? রবের কাছে কান্দি কান্দি বলে দিছে। আমি আফসারি ইউনিভার্সিটি পড়লাম, কলেজে পড়লাম, জীবনে তো খারাপ কাজ করি না আলহামদুলিল্লাহ। আমার রিমান্ডে ল্যাংডা করে ফিরেলে আমি তো কতবার মরে যেতাম। সেই আল্লাহ তুমি আমার মারিয়ে লাও, জীবনটা আর রাখিও না। কত কষ্ট দিছে তারা মানুষের। আহা, ও মাগো সালাউদ্দিন কাদের চৌধুরী, মাগো এই রাজপুত্রের কেন্দ্রকে ফাঁসি লাগাইলো, এইটাই চিন্তা করি বলে নেন।
নূরের মতো তার ছবি, ঠিক কিনা? অন্যায় ভাবে ধরিয়ে নিয়ে লটকাই এলেছে। হুম্মাম কাদেরের বাজি, তোরা কেমনে বিশ্বাস করছো তাই বুঝি ক্ষমা প্রার্থনা করি। এই সালাউদ্দিন আমি কাদের মাথা নিচু করি না। কত নিরপরাধ মানুষের নেজামি সাহেবের চেহারাটা আকাশের চাঁদের মতো চলে। লাকসামে আমি দেখছি ক্লাস 9-এ পড়ার সময় সরাসরি হাতের আঙ্গুলগুলা কলার মতো জ্বলতেছে, এখনো চোখে বাসে। বক্তৃতা দিচ্ছে যে মাস বাজার কি অন্যায়টা তারা করছে, কেন তাদেরকে মারলেন, কেমনে ফাঁসির রশিটা তা করে কোন শাহজাহান না লটকাইছে, কত খুনের আসামি শাহজাহান না, পরে আল্লাহর গজব তো এতেরই পরে পড়ে গেছে। জেলে তো বার হয়ে আসা যায় না, আর বেশি দিন বাঁচে না, ঠিক নেই? কথা কয় না কা এটার নাম কি তা? শাহজাহান না। আহা, আমি যদি 1000 বছরের জেলে হইতাম, তারপরে আমার সাজা কমাইবার জন্য আমি নেজামি সাহেবের রশি টাকা ধরতাম না। মাগো, আল্লাহ রলির গলা কেমনে আমি রশি লাগাইও? আল্লাহ এমনি তাদেরকে নির্বাচনে দেয় নাই। কত কাঁদা আমরা কাঁদছি, কত শাস্তি আমাদেরকে লাকসাম দিছি, আমরা তো এটি বলি না তো কোনো শর্মে। কত কাঁদা কাঁদছি রে, বিশ্বাস কর। যুবক, কথা দাও, দাওয়াতি কাজ করবে নি, তোমার বন্ধুদের কাছে দাওয়াত পৌঁছাইবা। এরে ভাই মদ খাইস না, এরে ভাই ইফটিজিং করিস না, রাষ্ট্রের আইন শৃঙ্খলা নষ্ট করিস না, রাষ্ট্রের মান, পুলিশ প্রশাসনকে সহযোগিতা কর। এরে ভাই, তোরা 7 লাখ লোক, পুলিশ আছে 37 জন, সুদারাম থানা, সদর থানা, তোরা যদি আইন শৃঙ্খলার অবনতি করস, তাহলে তোদেরকে কে কন্ট্রোল করবে রে ভাই? তোরা ভালো কাজ কর। আর তোরা 18 কোটি মানুষ প্রত্যেকে যদি 24 ঘন্টা একটা ভালো কাজ করস, কয়টা? তাহলে আমাদের জাতীয় গ্রিডে ভালো কাজ যোগ 18 কোটি ভালো কাজ। প্রত্যেকে প্রতিদিন একটা ভালো কাজ কর, একজনকে দাওয়াত দে 1 মিনিট, একজনকে খারাপ কাজ থেকে ফিরে রাখার চেষ্টা কর। আল্লাহ তোদেরকে কবুল করুক, পড়ে আমিন। তো এরপরে আরেক ফিসা হুজুর হারিস মুহাসিবি, আচ্ছা এটা আরেকদিন কোমরে, তোকে ধৈর্য থাকতে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর কিছু জবাব দে। তোরা কি কি প্রশ্ন দিছ?